আমি অবাক হয়ে যাচ্ছি। শিক্ষা দপ্তরের এত কিছু ঘটনা ঘটল বাংলায়, শিক্ষা দপ্তরের মন্ত্রী সহ সমস্ত দপ্তরটা জেলে গেল, তারপরেও শিক্ষা দপ্তর শিক্ষা নিচ্ছে না। যারা উৎকর্ষতায় মেধায় চাকরি পেলেন তাদের চাকরি চলে গেল। এ কোর্ট থেকে ও কোর্ট দৌড়তে দৌড়তে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও একটু যদি আলোর রাস্তা দেখা যায়, সেখান থেকেও সরকার শিক্ষা নিলেন না। কে বলেছিল সময় না নিয়ে? মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বললেন 21শে এপ্রিল তালিকা প্রকাশ করব। আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আপনার কাছে যদি সঠিক তথ্য না থাকে, কেন এ কথা বললেন? 21 তারিখের এত রাত্রি হয়ে গেল, তারপরেও কোনো তালিকা নেই। হাজার হাজার চাকরিহারারা এসএসসির সামনে বিধাননগরে কি পেয়েছেন? বাংলার এই উৎকর্ষ মেধা এই ছেলেমেয়েগুলোকে নিয়ে পশ্চিমবাংলার মাটিতে আমরা বারে বারে জানতাম যে কলকাতা পশ্চিমবঙ্গ কালচারাল সিটি। এই পশ্চিমবাংলার মাটিতে আজ যা ঘটে ভারতবর্ষ পরের দিন তা থেকে শিক্ষা নেয়। আর সেই কলকাতা শহরের বুকে এবং বাংলায় শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আর জাতিকে যারা গড়েন সেই শিক্ষক সমাজ, সেই শিক্ষক শিক্ষিকারা, তারা যখন দিশেহারা, তারা যখন প্রত্যেক দিন দাঁতে দাঁত চেপে লড়াই করছে, সরকারের এতটুকুও এর থেকে শিক্ষা নেবে না? এই শিক্ষামন্ত্রী পারছেন না। এনার দ্বারা এই শিক্ষা দপ্তর আর চলবে কিনা আমরা জানি না। এত সময় পেয়েও নিজেদের এনারা রেকটিফিকেশনের মধ্যে আনতে চাননি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, অতি সত্বর আপনি নিজে এবং এক্সপার্ট টিম দিয়ে বিষয়টিকে দেখুন। এটা খুব খারাপ ঘটনা ঘটছে। দিনের পর দিন তারা রাস্তায় থেকেছেন, আন্দোলন করেছেন। আজকেও তাদের শিক্ষামন্ত্রীর আশ্বাসনের পরও রাস্তায় থাকতে হচ্ছে। এভাবে চলতে থাকলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসএসসি ঘেরাও করতে বাধ্য হব।